যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ব্রাহ্মণী ভৈরবী যোগেশ্বরী মা মহামায়ার নির্দেশে এসেছেন দক্ষিণেশ্বরে। পণ্ডিত সমাজে প্রতিষ্ঠিত করেছেন গদাধরের অবতারত্ব। গদাধর সব সাধনার ঊর্ধ্বে অবস্থান করছেন। সাধনার আগেই তিনি সিদ্ধি লাভ করেছেন, পেয়েছেন মা মহামায়ার দর্শন। আগের 3টি পর্বে আপনারা শুনেছেন সেই বৃত্তান্ত। যারা এখনো শোনেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, শুনে নিতে পারেন। কিন্তু যিনি অবতার, যিনি সর্বসাধনায় সিদ্ধ, সেই গদাধরকে তন্ত্র সাধনায় ব্রতী করতে কেন চাইছেন ভৈরবী? কেন চাইছেন কঠোর তপস্যার মধ্যে দিয়ে গদাধরকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করতে? তবে কি তিনি গদাধরের অবতারত্ব সম্পর্কে নিজেই সন্দিহান? গদাধর কি পেরেছিলেন তন্ত্রের 64 পথ পেরোতে? আজকের পর্বে থাকছে এই সব প্রশ্নের উত্তর। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার মতামত, ভালো লাগা, অনুভূতি আমাদের জানান। আপনার রামকৃষ্ণ অনুরাগী বন্ধুদের শেয়ার করতে পারেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন। মাগো মা, ওই ভৈরবী বলছে এ তন্ত্র মতে সাধনা করতে, করব? গদাধর, তুই তন্ত্র মতে সাধন করবি? আমি ওকে তোর কাছে পাঠিয়েছি। মাগো, তোকে পেয়েই তো আমার সব কিছু পাওয়া হয়ে গেছে মা। আমার আবার সাধনের কি দরকার? তোর এই নশ্বর দেহ শুধুমাত্র তোর নিজের জন্য নয়, সর্বহিতার্থে। আমাকে পেয়ে তোর সিদ্ধি লাভ হয়েছে। আগে তোর সিদ্ধি, পরে সাধু। তোর এই ছেলেকে তুই যেমন চালাবি সে তো তেমনই চলবে মা, তেমনই চলবে। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। গদাধর এবার এসে ধরল ভৈরবীকে। তাকে জিজ্ঞাসা করল, তা হ্যাঁ গা, এই তন্ত্র সাধনা আবার কি? তন্ত্র সাধনা জীবনের সর্বাঙ্গীন সাধনা। সত্তার নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে আরোহণ, বোধ থেকে বিকাশে চলে আসা, চিত্ত থেকে চৈতন্যে উদ্বুদ্ধ হওয়া। শক্তি তন্ত্রের সর্বস্ব। তন্ত্রে কোথাও কিছু হেয় নেই, তুচ্ছ নেই, পরিত্যাজ্য নেই। সব কিছু থেকেই ঈশ্বরী শক্তিকে আরোহণ করা, আকর্ষণ করা, আত্মশক্তিকে আধ্যাত্ম শক্তিতে নিয়ে যাওয়া। তা আমি তো আমার মাকে দেখেছি, মাকে পেয়েছি, আমার আবার সাধনের কি দরকার? আর তুমি যদি আমাকে অবতারই বলো, তাহলে কি হবে ওইসব সাধন করে? দেখি না নরদেহে তা কি ঐশ্বর্য নিয়ে আসে। দেহ যখন ধরেছ তখনই নিয়েছ সকল বিকারের ভার। তাই দেহের পক্ষে যা সাধ্য তার সকলই সাধন করতে হবে তোমাকে। এই জৈব দেহকে নিয়ে যেতে হবে শৈব স্থিতিতে, নইলে জীবোদ্ধার হবে কি করে? পার্বতী ভগবতী হয়েও শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। কৃষ্ণ কৃষ্ণ হলেও সাধনা করেছিলেন রাধা মন্ত্র নিয়ে। আপনি আচারী ধর্ম জীবেরে শিখাও, না হলে এই সব দুর্বল জীবেরা ভরসা পাবে কার কাছে?
সংস্কার পালনের জন্য যেমন বিয়ে করেছো, তেমনি শাস্ত্র পালনের জন্য তোমাকে তন্ত্র সাধনা করতে হবে। তন্ত্র সকল শাস্ত্রের শ্রেষ্ঠ। দেবীনাং চ যথা দুর্গা বট্টনাং ব্রাহ্মণ যথা তথা সমস্ত শাস্ত্রাণাং তন্ত্র শাস্ত্রম উত্তমম। তন্ত্রের 3 রকম আচার: পশু, বীর আর দিব্য। যত ধর্ম, নিয়ম, পুজো, আচার অনুষ্ঠান সেসব সাধারণ মানুষের জন্য। এ হলো পশ্চাচার। বীরাচার হলো অন্য রকম। কামনার মধ্যে বাস করে কামনাকে উপেক্ষা করা, উদাসীন থাকা। আর দিব্য, তিনি জ্ঞান স্বরূপ, তিনি ব্রহ্মমগ্ন। শক্তিতেও তিনি নেই, বিভূতিতেও তিনি নেই। ভৈরবী শুরু করলেন তার কাজ। যেখানে গঙ্গা নেই সেখান থেকে সংগ্রহ করলেন নরমুণ্ড। বাগানের বেলগাছের নিচে 3টি নরমুণ্ড দিয়ে তৈরি হলো বেদি। আরেকটি বেদি হলো পঞ্চবটিতে। 5টি জীবের 5টি মুণ্ড দিয়ে তৈরি সে বেদি। শিয়াল, সাপ, কুকুর, ষাঁড় আর মানুষ, এই হলো পঞ্চমুণ্ড। সেই বেদির উপর বসে তন্ত্র সাধনা শুরু করলো গদাধর। চলল পুজো, জপ, হোম, তর্পণ। উগ্র থেকে উগ্রতর সে তপস্যা। ভৈরবী একে একে দেখান এক একটি পথ, আর গদাধর 2-3 দিনের মধ্যেই নিরাপদে অতিক্রম করে তন্ত্র সাধনার সেই কঠিন চড়াই। এভাবেই তন্ত্রের 64 পথে অনায়াসে বিচরণ করল গদাধর। হলো না এতটুকু পদস্খলন। শাস্ত্রে যে ফল নির্দিষ্ট আছে তা প্রত্যক্ষ করতে লাগলো গদাধর। দর্শনের পর দর্শন, অনুভূতির পর অনুভূতিতে দেহ রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলো বারবার। যেন স্বয়ং মা মহামায়া তার সন্তানের হাত ধরে পার করে দিলেন তন্ত্র সাধনার কঠিন পথ। এরপর শুরু হলো গদাধরের কঠিন পরীক্ষা। একদিন রাতে বামনি এক স্ত্রীলোককে নিয়ে এলেন। পূর্ণ যৌবনা সুন্দরী স্ত্রীলোক। তাকে বেদির ওপর বসিয়ে গদাধরকে বললেন, একে দেবী মনে করে পুজো করো। স্ত্রী মাত্রেই মাতৃজ্ঞান গদাধরের। তার আর ভয় কি? সে তন্ময় হয়ে পুজো করতে লাগলো। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মকসদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ক্লীং কল্লাহি নমঃ। ওম ক্লীং কল্লাহি নমঃ। ওম ক্লীং কল্লাহি নমঃ। পুজো সাঙ্গ হলে ভৈরবী এবার গদাধরকে আরো কঠিনতর পরীক্ষার সামনে ফেললেন। বললেন, বাবা, সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে এর কোলে বসো। কোলে বসে তৎকত হয়ে জপ করো। শিউরে উঠল গদাধর। রমণী দিগম্বরী। আরতি জানিয়ে গদাধর বলল, এ কি আদেশ করছিস মা? কি আদেশ করছিস? তোর দুর্বল সন্তান আমি। আমার কি এ দুঃসাহসের শক্তি আছে? কে বলে তুই আমার দুর্বল সন্তান?
তুই আমার সবচেয়ে শক্তিশালী ছেলে। তাকিয়ে দেখ, ওখানে কে বসে আছে। পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? ও তো আমি বসে আছি ওখানে। তুই আমার কোলে বসবি নে? তাকিয়ে দেখলো গদাধর, সত্যি তো, মাই তো বসে আছেন ওখানে। অমনি সমস্ত দেহ প্রাণ অনন্ত দৈব বলে বলিয়ার হয়ে উঠল। গদাধর ধীরে ধীরে গিয়ে উপবেশন করলেও সেই রমণীর কোলে, আর বসেই সমাধিস্থ হলো সে। বামনী আনন্দে চিৎকার করে উঠলেন, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো বাবা, পাশ হয়ে গেছো। একদিন সবের খড় পরে মাছ রান্না করলেন ভৈরবী। জগদম্বাকে তর্পণ করে গদাধরকে দিলেন সেই মাছ। গদাধর নির্ঘৃণ হয়ে তাই খেল। আর তারপরের যে পরীক্ষা, তা কল্পনায়ও অতি ভয়াবহ। ভৈরবী নিয়ে এলেন গলিত নরমাংস। দেবী তর্পণের শেষে গদাধরকে বললেন, এ মাংস জিভে ঠেকাও। অসম্ভব, অসম্ভব মা, এ আমি পারবো নে মা, এ আমি পারবো নে। কেন? ঘেন্নার কি? এই দেখো, আমি খাচ্ছি। এইবার তুমি খাও। গদাধরের মুখের সামনে ধরল আর এক টুকরো। মাগো, মা, তুই বলছিস মা, তুই বলছিস আমি খাবো, খাবো, খাবো মা, মাগো, মা। মা মা বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে পড়লেন গদাধর। তার দেহে মনে এলো চণ্ডীর প্রচণ্ড উদ্দীপনা। আর অমনি বামনী তার মুখের মধ্যে পুরে দিলেন এক টুকরো সেই মাংস। ভয় নেই, লজ্জা নেই, ঘৃণা নেই গদাধরের, সে ত্রিপাশ মুক্ত। এবারে শেষ তন্ত্র, বিরাচারের শেষ সাধন। শিব শক্তির লীলা বিলাস দেখতে হবে। এক চুলও বিচলিত হলো না গদাধর। নির্বিকল্প সমাধিতে প্রশান্ত হয়ে রইল। সমস্ত রমণীতেই সে মাতৃত্ব নিরীক্ষণ করছে। রমণী মাত্রেই মা, আর মাতৃভাবেই আদ্যাশক্তির অধিষ্ঠান। এই মাতৃভাবই সাধনের শেষ কথা। সাধনার সংভূত সে কি রূপ এলো গদাধরের শরীরে! সে এক জ্যোতির্ময় দেহ, সর্বাঙ্গে সুধাংশু কান্তি, যেন ধবলগিরি শিরে শিব বসেছেন পদ্মাসনে। বাবা, তুমি আনন্দাসনে সিদ্ধ হয়ে দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে।